আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীল ফাগুন ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে টিউটোরিয়ালে যারা প্লে স্টোর ব্যবহার করে অ্যাপস ডাউনলোড করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল হবে আশা করছি। আজকের টিউটোরিয়াল হচ্ছে যারা হুটহাট করেই অ্যাপস ডাউনলোড করে থাকেন তাদের ক্ষেত্রে মারাত্মক কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে, এটা গুগল নিজেই বলছে। সুতরাং আজকে টিউটোরিয়ালে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে গুগল কি বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করব এবং গুগল কিছু পরামর্শ দিয়েছে যে আপনি যদি অ্যাপস ডাউনলোড করেন তাহলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। কেননা আপনি অ্যাপস ডাউনলোড গুগল প্লে স্টোর থেকে যখন করবেন আপনার মারাত্মক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। আপনার প্রাইভেসি এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে অবশ্যই টিউটোরিয়ালটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো চলুন গুগল কি বক্তব্য দিয়েছে সেটা প্রথমে আমরা জানার চেষ্টা করি। গুগল প্লে স্টোর থেকে অনেকেই দরকারি অ্যাপ ডাউনলোড করেন, কিন্তু গুগলের প্লে স্টোর এখন আর নিরাপদ নয়, একথা গুগলও স্বীকার করেছে। গুগলের এই প্ল্যাটফর্মে ক্ষতিকর কোনো প্রোগ্রাম ছড়িয়ে পড়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তাই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার সময় সতর্ক থাকতে পরামর্শ দেন। তারা বলেন, অ্যান্ড্রয়েড সফটওয়্যার ব্যবহারকারীদেরকে লক্ষ্য করে নানা ক্ষতিকর প্রোগ্রাম তৈরি করে সাইবার দুর্বৃত্তরা। এসব অ্যাপ ডাউনলোড করলে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে, এছাড়া নানা রকম ক্ষতির শিকার হতে পারেন ব্যবহারকারী। সাইবার দুর্বৃত্তদের হাত থেকে সুরক্ষিত থাকতে প্লে স্টোর ব্যবহারের ক্ষেত্রে করণীয় নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছে গুগল। তাদের এক ব্লগ স্পটে বলা হয়েছে, আমাদের পক্ষ থেকে সাইবার দুর্বৃত্তদের রুখতে অনেক কিছু করা হয়, তবে গুগল প্লেকে নিরাপদ রাখতে আপনাদের সাহায্য প্রয়োজন। অ্যাপ ও গেম যাতে নিরাপদে ডাউনলোড করতে পারেন এজন্য কিছু নিয়ম আপনাদের মানতে হবে। এক্ষেত্রে গুগল কিছু নিয়ম বা পরামর্শ প্রদান করেছে, সেগুলো চলুন আমরা এখন দেখি। অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে গুগল প্লে স্টোরের যে সাজেশন সেটা হচ্ছে, গুগল প্লে স্টোরে অর্থ বা কোনো উপহারের বিনিময়ে কোনো বাজে অ্যাপ সম্পর্কে ভালো পর্যালোচনা লিখবেন না। কোনো গেম বা অ্যাপ সম্পর্কে বিদ্বেষপ্রসূত কোনো মন্তব্য লিখবেন না। গঠনমূলক সমালোচনা বা পর্যালোচনা লিখতে পারেন। নীতিমালা ভঙ্গ করে এমন যৌনতা, নিপীড়নমূলক বা খাপছাড়া মন্তব্য করবেন না। গুগলের কমেন্টে নীতিমালা পড়ে নিয়ে তারপর পর্যালোচনা লিখুন। গুগল প্লে স্টোরে কোনো অ্যাপ সম্পর্কে বাজে বা খাপছাড়া মন্তব্য পেলে তা স্প্যাম বলে চিহ্নিত করুন, এতে ডেভেলপাররা সেটি পর্যালোচনা করতে পারবেন। গুগলের ডেভেলপার যারা, তারা কোনোভাবে অর্থ খরচ করে পর্যালোচনা দেওয়ার জন্য কাউকে ভাড়া করবেন না। অ্যাপের মধ্যেই অ্যাপের রেটিং বাড়ানোর জন্য আকর্ষণীয় প্রচার চালাবেন না, এটা নীতিমালা লঙ্ঘন করে। গুগল প্লে ডেভেলপার পলিসি অবশ্যই পড়বেন এবং গুগলের পক্ষ থেকে এর নির্দেশনাগুলো ছাড়াও সতর্ক করা হয়েছে ভুয়া মন্তব্য তারা সেটে ফেলেছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও কর্মীদের কাজে লাগিয়ে ক্ষতিকর অ্যাপ সরানোর পাশাপাশি ভুয়া মন্তব্য, রেটিং ও পর্যালোচনার বিরুদ্ধে কাজ শুরু করেছে। গুগল যেহেতু স্মার্ট, সুতরাং তার গ্রাহকরা কখনো কোনো সমস্যায় পড়ুক এটা কখনোই গুগল চায় না, তাই তারা সতর্ক করে দিয়েছে অগ্রিম। তাই আপনি প্লে স্টোর থেকে যদি অ্যাপস ডাউনলোড করেন তাহলে বিষয়গুলো খেয়াল রাখবেন এবং অবশ্যই আপনার মন্তব্যগুলো কী রয়েছে সেগুলো আগে পড়ে দেখবেন এবং অবশ্যই আপনি কখনো বাজে মন্তব্য করবেন না, তাহলে আপনার মন্তব্য স্প্যাম হিসাবে বা আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দিতে পারে। এই টিউটোরিয়াল সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে ভিডিওটি কমেন্ট বক্সে জানা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী টিপসে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।